১৯৯০ সালে এরশাদ পতনের পর একাধিক ছাত্র সংসদ নির্বাচন হয়। সেখানে ছাত্রদল দুর্দান্ত ফলাফল করে। আমানুল্লাহ আমানের মতো নেতারা ডাকসুর ভিপি হন। আর এর মাত্র কয়েক মাস পরেই সবাইকে অবাক করে দিয়ে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ১৪০ আসনে বিজয়ী হয়ে জামাতের সহায়তায় সরকার গঠন করে। তখন আওয়ামী লীগ ছিল হট ফেভারিট, কিন্তু ছাত্র রাজনীতির সেই হাওয়া বদলে দিয়েছিল জাতীয় নির্বাচনের গতিপথ। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই চিত্র দেখছি, তবে এবার খেলোয়াড় বদলে গেছে। ৫টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবির প্যানেল ভূমিধস জয় পেয়েছে। এমনকি ছাত্রদলের ঘাঁটি হিসেবে পরিচিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবির বিজয়ী হয়েছে। শিবিরের ওপর এতদিনের যে চেহারা চাপিয়ে দেওয়া হয়েছিল তার কাজে আসছে না। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আপন করে নিয়েছে, তাদের ভোট দিয়েছে। আজকের এই মেগা এপিসোডে আমরা দেখব বিশ্ববিদ্যালয়ের এই হাওয়া কিভাবে জাতীয় নির্বাচনে জামাতের ক্ষমতায় আসার পথ সুগম করছে, বিএনপির ভুল রাজনীতি কিভাবে তাদের ডুবাচ্ছে এবং কেন চেতনাবাদ এখন গণ কেসে পরিণত হয়েছে। একসময় বাংলাদেশে একটা জনপ্রিয় বয়ান ছিল, জামাতের জনপ্রিয়তা শুধু তৃণমূলে, কারণ গ্রামের মানুষ কনজারভেটিভ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রগতিশীল, তাই তারা শিবিরকে পছন্দ করে না। কিন্তু এবারের ৫টি বিশ্ববিদ্যালয়ের ফলাফল সেই বয়ানকে পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এখন যখন বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির জিতছে, তখন বয়ান পাল্টে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শিক্ষিত, তাই ভালো মন্দ বুঝে ভোট দিয়েছে, কিন্তু গ্রামের মানুষ অশিক্ষিত, তারা জামাতকে ভোট দেবে না। কি হাস্যকর যুক্তি! আসল সত্যটা হলো, গ্রাম থেকে শহর, চায়ের দোকান থেকে মধুর ক্যান্টিন, সমগ্র বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে এক আমূল পরিবর্তন ঘটে গেছে। মানুষ আর পুরনো পচা গলার রাজনীতি নিচ্ছে না। তারা পেশি শক্তিকে ঘৃণা করছে, চাঁদাবাজিকে লাল কার্ড দেখাচ্ছে। তারা সংস্কার চায়, তারা নতুন দিনের মিস্ত্রি চায়। ৫ আগস্টের পর দেশের মানুষের সাইকোলজি বদলে গেছে। তারা এখন কম খারাপ মানুষ বা বেটার অপশন খুঁজছে, আর সেই অপশন হিসেবে উঠে আসছে জামাত বা এনসিপি। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল হারছে না, হারছে তাদের অযোগ্য নেতৃত্ব, অহংকার আর ভুল ন্যারেটিভ। তারেক রহমান দেশে ফিরে বেশ কিছু ইতিবাচক বক্তব্য দিয়েছিল, সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন, যা ছিল রাজনৈতিক পালস বোঝার একটি ইঙ্গিত। কিন্তু সব পণ্ড করে দেন তার দলের নেত্রী নীলুফার চৌধুরী মনি এবং ছাত্রদল সভাপতি রাকিব। হাদিকে গিনিপিগ বলা, বিচারের দাবিকে বিশৃঙ্খলা বলা, এসব ছিল আগুনে পেট্রোল ঢালার মতো বোকামি। হাদির ফ্যান ফলোয়াররা এটা মেনে নেয়নি। যোগসু নির্বাচনের ঠিক আগে একজন পর্দানশীল ছাত্রীকে হেনস্থা করা এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নোংরা ট্রোল, এসব সাধারণ শিক্ষার্থীদের চোখে পড়েছে। তারা দেখেছে ছাত্রদল নিজেদের সহপাঠীকেও সম্মান দেয় না। ব্যাস, এর জবাব তারা দিয়েছে ব্যালট বক্সে। যোগসুতে রাকিব অসম্ভব ভালো ফাইট দিয়েছিল ভিপি পদে। সে যদি ছাত্রদলের প্যানেল থেকে না হয়ে স্বতন্ত্র হতো, তাহলে হয়তো জিতেও যেত। এ কথা অনেকেই বলছে। ছাত্রদল শুধু নিজে ডোবেনি, রাকিবের মতো সম্ভাবনাময় নেতাকেও ডুবিয়েছে। বিএনপি তাদের ইন্টারনাল জরিপে দেখেছে তারা ২৪০ আসন পাবে। এই অহংকার থেকেই তারা ১০০ আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছে বা দাঁড়াতে দিচ্ছে। তারা ভাবছে নির্বাচন ১৯৯১ সালের মতো অটোমেটিক তাদের পক্ষে চলে আসবে, কিন্তু তারা ভুলে গেছে ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ তাদের জন্য রাজনীতি কঠিন করে ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত এনসিপি সরকার গঠনের প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ বিএনপির জনপ্রিয়তা ৫ আগস্টের পর তাদের নেতা কর্মীদের কর্মকাণ্ড, খুন, দখল, চাঁদাবাজিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিকশা চালক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যাদের সাথে কথা বলবেন, অধিকাংশ এবার জামাত বা হাত পাখায় ভোট দিতে চায়। রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এই বেল্টগুলোতে জামাত বড় গেম খেলবে। বিএনপির ভোট ব্যাংক ফুটো হয়ে গেছে, বিদ্রোহীরা ভোট কাটবে। সেই ফাঁক দিয়ে এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো ছোট ভোট ব্যাংকগুলো জামাতের সাথে যুক্ত হবে। আরবান মিডল ক্লাস যেদিকে যায়, সরকারও সেদিকে যায়। ৫টি বিশ্ববিদ্যালয়ের ফলাফল বলছে আরবান ইয়ুথ এখন শিবিরের দিকে। এই ট্রেন্ড জাতীয় নির্বাচনেও রিফ্লেক্ট করবে।
তারেক রহমানের হাতে এখন একটাই কার্ড, উত্তরাঞ্চলে কোনো ম্যাজিকে দেখানো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুবই কম। মানুষ আর প্রতিশ্রুতি চায় না, তারা অ্যাকশন চায়। শেষ কথা, যোগসু নির্বাচন ছিল সেমিফাইনাল, 12 ফেব্রুয়ারি ফাইনাল। সেমিফাইনালে জামাত শিবির শক্তি দেখিয়েছে। এখন দেখার বিষয় এই মোমেন্টাম তারা কতটা কাজে লাগাতে পারে। দর্শক, আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন।